এই রুম ছাড়া আমরা যাবো না। 4টা করে রুম, বড় একটা কিচেন, 2টা ওয়াশরুম। আমি অলরেডি 2টা রুম বুক দিয়ে আসছি। আমরা নরমালি হলে যেভাবে থাকি যে ছোট একটা রুমে 4 জন, 4টা বেড যদি ফেলা হয় তাহলে আমরা সেখানে নড়াচড়া করতে পারি। আর 4টা হচ্ছে আমাদের জন্য 4 জনের জন্য 4টা টেবিল রাখা তো বিলাসিতা, কিন্তু এখানে দেখলাম এক একজনের জন্য এক একটা ফ্ল্যাট, 4 রুম এক একটা ফ্ল্যাট, প্লাস হচ্ছে 2টা ওয়াশরুম, একটা বড় ধরনের কিচেন, যেখানে মাত্র 2 জন 3 জন থাকে 4টা রুমে। আর আমরা একটা রুমে আমাদের হচ্ছে টেবিল রাখার কোনো ধরনের জায়গা নাই। সো আমরা এই বছর মার মেনে নিব না। আমরা চাই এখন থেকে আমরা এখানে অবস্থান করবো। রুম তো অনেকগুলো, খালি ম্যাক্সিমাম হচ্ছে তালাবদ্ধ। আর আমরা হচ্ছে 2-3টা হচ্ছে তালা এখন ভেঙে দেখলাম যে সবগুলো রুমের পরিবেশ আমাদের হলে থেকে মোটামুটি বলা চলে 100 গুণ ভালো রুম। হ্যাঁ, আমরা যেগুলো ভেঙেছি তালাবদ্ধ ছিল, সবগুলো রুম ফাঁকাই ছিল। আর যেগুলোতে মানুষ ছিল আমরা সেগুলোতে কিছু করিনি। হ্যাঁ, 2014 সালে বুয়েট থেকে একটা রিপোর্টের মাধ্যমে সেই হল হচ্ছে বসবাসের অনুপযোগী হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু দীর্ঘ 10 বছর 11 বছর পরেও আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। এর আগেও আমরা অনেক ধরনের ভূমিকম্পের হচ্ছে মানে দিয়ে গেছি। এখন আজকে যে ধরনের ভূমিকম্প হয়েছে, আমাদের হলের অনেক বাইরে তাদের জীবন রক্ষার জন্য 5তলা 4তলাকে লাফ দিয়ে অলরেডি হচ্ছে হসপিটালে ভর্তি আছে। আমরা সেখানে আর ফিরে যেতে চাই না। আমরা চাই এখানে আমরা এখন থেকে অবস্থান করব যতদিন পর্যন্ত আমাদের নতুন বিল্ডিং না হয়। আপনারা জানেন যে মহসিন হলের দোকানগুলো কারা চালায়? কর্মচারী। তারা দোকানদারের কাছ থেকে ভাড়া নেয় 8,000, হল প্রশাসনকে দেয় 2200 টাকা। ঠিক তেমনি ভাবে এখানে যেসব কর্মচারী তাদের বাড়ি পায়, তাদের বাসা পায়, তাদের ফ্ল্যাট পায়, সেগুলো তারা ভাড়া দিয়ে দেয় এবং আমাদের থাকতে হয় মৃত্যুকূপে। আমরা মহসিন হল আজকে বিপি সহ আমাদের অসংখ্য সিনিয়র ভাই আজকে 3তলা 4তলা থেকে লাফ দিয়ে আহত হয়েছে। একজন মৃত্যু সজ্জায়। আমরা কি সেই মৃত্যুকূপে থাকবো? থাকবো না।